ফাইনালি পেয়ে গেলাম লেজেন্ডারি ক্লাসিক ডিজাইনের ফ্রি এপিক মারাত্মক এই সিএফ এর কার্ডটা। এখন আপনারা কিভাবে নেবেন এটা বলতেছেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যে এই কার্ডটা আপনারা নিতে পারবেন, বাট আপনাদের অল্প একটু সমস্যা আছে। যে সমস্যা যদি আপনি ফেস করতে পারেন তাহলে এই কার্ডটা আপনি আপনার আইডিতে নিতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু। তো চলেন আমি এই কার্ডের বিষয়ে আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি। এই ফ্রি মারাত্মক লেজেন্ডারি কার্ডটা আপনার আইডিতে নিতে হলে তেমন কিছুই করা লাগবে না। আপনি জাস্ট মেল বক্সটা চেক করলে মেল বক্সের মধ্যে এই কার্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে মেল বক্সের মধ্যে এই যে স্পেশাল লগ ইন প্রেজেন্ট হিসেবে কিন্তু এই মারাত্মক ক্লাসিক ডিজাইনের কার্ডটা আমাকে দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে এইটা আপনি অন্য সার্ভার থেকেও নিতে পারবেন। কেমন করে? আপনাকে সার্ভার সুইচ করতে হবে, বা যেটা বলে কান্ট্রি রিজিয়ন, ওইটা কিন্তু সুইচ করতে হবে। আপনি যে কান্ট্রি রিজিয়নে আছেন না কেন ওইখান থেকে সুইচ করে আপনাকে কিন্তু তুর্কি রিজিয়নে যেতে হবে। তুর্কি রিজিয়নে এই কার্ডটা দিয়েছে একেবারে সম্পূর্ণ ফ্রিতে। কোনো ম্যাচ খেলতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোনো মিশন পূরণ করতে হবে না। শুধুমাত্র লগ ইন করলেই আপনারা মেল বক্সে পেয়ে যাচ্ছেন কিন্তু মারাত্মক এই ক্লাসিক ডিজাইনের সেন্টার ফরওয়ার্ডের এই কার্ডটা। এই কার্ডটার ডিটেলস যদি দেখেন, এটা হচ্ছে ফক্স ইন দ্য বক্সের একটা কার্ড। এন্ড মোটামুটি স্ট্যাটাসটা কিন্তু অনেক ভালো যাবে, কারণ যে লেভেলের ডিজাইন, তারপরে আবার ফক্স ইন দ্য বক্স এন্ড স্পেশাল স্কিল তো আছেই অবশ্যই। তবে কার্ডটার পারফরমেন্স মোটামুটি দেখতে পাচ্ছেন কিন্তু ভালো। আর ওই সব সার্ভারে মানে জাপান সার্ভার, তুর্কিতে যে কার্ডগুলো দেয় ওই কার্ডগুলো কিন্তু মারাত্মক কার্ড হয়ে থাকে। হেডিং, তারপরে লং রেঞ্জ কার্লার, রাইজিং শট, কিন্তু স্পেশাল যে স্কিল সেটা পেয়ে যাচ্ছেন প্যানোমেনাল ফিনিশিং। মারাত্মক একটা কার্ড ভাই, প্যানোমেনাল ফিনিশিং, তার মধ্যে আবার সুপার সাপ রয়েছে। এখন কথা হচ্ছে এই কার্ডটা নেওয়া কি উচিত আপনাদের ক্ষেত্রে? ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি, সার্ভার চেঞ্জ করেন, বাট হচ্ছে এমন কোন কাজের জন্য করেন না যে একটার জন্য আপনার লস হয়ে যায়। আপনি একটা কার্ড নেওয়ার জন্য যদি তুর্কি রিজিয়নে যান, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি যে সার্ভারে ছিলেন ওইখান থেকে অনেক কিছু মিস করে যাচ্ছেন। তো এখানে সিদ্ধান্তটা সম্পূর্ণই আপনাদের। অনেকে কিন্তু জানতে চাইছে যে ওই সার্ভারে যাওয়াটা আসলে ঠিক হবে কিনা। দেখেন ভাই, আপনি একটা কার্ডের জন্য ওই সার্ভারে গেলেন, ঠিক আছে, কিন্তু এই যে সার্ভারে আপনি রয়েছেন এই সার্ভারে হয়তো অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে। আর ওইখানতে আপনার ব্যাগ আসতে গেলে কিন্তু এত সহজে আপনি ব্যাগ আসতে পারবেন না। আপনি সহজে তুর্কি রিজিয়নে চলে যাইতে পারবেন, কিন্তু আর ওই ব্যাকের সার্ভারটাতে আপনি আসতে পারবেন না। এখন কথা হচ্ছে যে এই সিদ্ধান্তটা আপনার। আপনি যদি এই কার্ডটা নিয়ে থাকেন বা এই কার্ডটা আপনার ফেভারিটের তালিকায় যদি থেকে থাকে, টার্গেটেড অনেক টার্গেটেড প্লেয়ার থাকে অনেক ইউজারের, তাদের ক্ষেত্রে বলবো আপনি যাইতে পারেন। আর যদি মনে করেন যে না, এই একটা কার্ডের জন্য শুধু শুধু কান্ট্রি চেঞ্জ করে লাভ নাই, সেক্ষেত্রে আপনার না গেলেও হবে। এখন আসল কথা হচ্ছে আপনার যদি ভালো লাগে ভাই এই কার্ডটা, তাহলে আপনি তুর্কি রিজিয়নে গিয়ে এই কার্ডটা কিন্তু সহজেই নিয়ে নিতে পারবেন। তো এই কার্ডটা আপনি নিচ্ছেন কি নিচ্ছেন না অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।